ওয়েলকাম টু মাই পেজ টুইন্স ফ্যামিলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে পেজটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আমরা কোথাও ঘুরতে গিয়েছিলাম। তবে আমরা আজকে ঘুরতে যাইনি, গিয়েছিলাম আরও 3 থেকে 4 দিন আগে। এটা হচ্ছে সেই দিনের ভিডিও, আমি একটু লেট করে আপলোড করতেছি। আমি যেদিন আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছিলাম, তখন ওদের বাবার কাছে আমি আবদার করেছিলাম আমাকে একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য। তো সে বলেছে যে আমার হাতে তেমন একটু সময় হবে না, তুমি হচ্ছে আশেপাশে যদি কোথাও যেতে চাও তাহলে যেতে পারো। আলহামদুলিল্লাহ, সে এমন একজন মানুষ যে কিনা আমার চাওয়া পাওয়া পূরণ করতে একটু দ্বিধাবোধ করে না। তার স্বার্থ অনুযায়ী আলহামদুলিল্লাহ সে চেষ্টা করে আমার চাওয়া পাওয়া পূরণ করার জন্য। তো সে বলতেছিল যে কোথায় যাবা, তখন আমি বললাম আমার অনেক দিন যাবৎ ভর্তা দিয়ে চাপটি খেতে ইচ্ছে করতেছে, তাহলে আমরা চলো মুড়াপাড়ার দিকেই যাই। তাহলে বলল যে তাহলে হচ্ছে চলো আমরা মুড়াপাড়া যাব, তাহলে হচ্ছে বাচ্চাদের কিছু ছবি নিয়ে তারপর তুমি চাপটি খেও। তো সেই উদ্দেশ্যে হচ্ছে আমরা মুড়াপাড়া কলেজে আসি, আসার পর হচ্ছে একটু ঘোরাঘুরি করি। আপনাদেরকে এটার একটু ডিটেলস শেয়ার করি চলুন। এটা হচ্ছে 1889 সালে জমিদার রামরতন ব্যানার্জি 40 হেক্টর জমির উপর এই ভবনের নির্মাণ কাজটি শুরু করেন। পরবর্তীতে তার নাতি জগদীশ চন্দ্র ব্যানার্জি এর কাজটা সম্পূর্ণ করেছিলেন। আমরা কিন্তু এটা পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমাদের হাতে সময় একদমই কম ছিল। এটার ভেতরে কিন্তু প্রায় 95টি কক্ষ রয়েছে। 1947 সালে দেশ ভাগের পর ব্যানার্জির পরিবার ভারতে চলে যান, আর তারপর থেকে কিন্তু এই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। তারপর হচ্ছে এটার মধ্যে বিভিন্ন হচ্ছে কার্যক্রম করা হয়েছিল, যেমন হাসপাতালও বানানো হয়েছিল এটাকে। তো এই দিঘিটা কিন্তু মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর। এটা হচ্ছে বাড়িটার সামনে একটা দিঘি, যেটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা সম্পর্কে চলেন আরেকটু ডিটেলস শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে যে 60 দশকে স্থানীয় শিক্ষা নগরীদের উদ্যোগে হচ্ছে জমিদার বাড়ির প্রাঙ্গণে শুরু হয় শিক্ষা কার্যক্রম। পরে এটি সরকারিভাবে স্বীকৃতি পেয়ে রূপ নেয় সরকারি মুড়াপাড়া কলেজ, আর এরপর থেকে এটার নামকরণ করা হয়েছিল সরকারি মুড়াপাড়া কলেজ। এটা যদিও আগে জমিদার বাড়ি নামে পরিচিত ছিল, তবে এখন এটার পুরো নাম হচ্ছে সরকারি মুড়াপাড়া কলেজ বা মুড়াপাড়া সরকারি কলেজ। তো যেহেতু চাপটি খাওয়ার মেইন উদ্দেশ্যই ছিল আমাদের, তো এখানে কিন্তু চাপটির অনেকগুলো দোকান ছিল। আমরা হচ্ছে এই দোকানের আগেও খেয়েছিলাম, ওনার মাশাল্লাহ হাতের ভর্তাগুলো অনেক টেস্টি হয়ে থাকে, যার কারণে আমরা এখানে এসেছিলাম। আমরা মোটামুটি 4টা চাপটি অর্ডার করে দিয়েছিলাম। তো উনি হচ্ছে এখানে আমাদের সামনে চাপটিগুলো বানাচ্ছিল। তারপর হচ্ছে বানানোর পর গরম গরম চাপটির সাথে ভর্তা কী যে টেস্ট লাগতেছিল, আমার এখন ভিডিও এডিট করতে গিয়ে কিন্তু আবার জিভে পানি চলে আসছে। এখানে প্রায় 12 রকমের ভর্তা ছিল। তো আমি সবগুলো ভর্তায় অল্প অল্প করে টেস্ট করতেছিলাম। শুটকির ভর্তা ছিল, শুটকির বাঘার ছিল, আলু ভর্তা, ডাল ভর্তা, টমেটো ভর্তা, তারপর হচ্ছে কি বলো এটাকে, কালো জিরার ভর্তা, সরিষা ভর্তা, এছাড়া আরও কয়েক প্রকারের ভর্তা ছিল, আমি নামটা সঠিক বলতে পারতেছি না। তো এই কলেজের আশেপাশে যারা চাপটির দোকান থেকে চাপটি খেয়েছেন তারা কমেন্ট বক্সে বলে যাবেন যে কার দোকানের চাপটিটা সবচেয়ে বেশি মজা হয়ে থাকে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই আমার জন্য এবং সাফা মারোয়ার জন্য দোয়া করবেন। পরবর্তীতে ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও আপলোড হয়ে যাবে আমার পেজের মধ্যে। বর্তমানে লোডশেডিংয়ের কারণে হচ্ছে আমি তেমন ভিডিও আপলোড করতে পারতেছি না, যেহেতু আমি ওয়াইফাই ইউজ করে থাকি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।